সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাবে হাদিসের গ্রন্থে বর্ণনা করা হয়েছে, যার মধ্যে একটি খুবই মহান ফজিলত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি দিনে আমার উপর, অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা, আমি তার সাথে কিয়ামতের দিন মুসাফাহ করব। কতই না মহতিপূর্ণ ফজিলত আর কতই না গুরুত্বপূর্ণ ফজিলত। কাল কিয়ামতের দিন সবাই চিন্তাগ্রস্ত হবে, সবার চিন্তার সীমা থাকবে না, সবাই নিজ নিজ চিন্তায় ব্যস্ত ব্যাকুল হয়ে থাকবে, অস্থির হয়ে থাকবে। আর সেই সময় যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহ করার সৌভাগ্য অর্জন হয়, তাহলে কতই না আনন্দের মুহূর্ত হবে সেটি, আর কত না স্বস্তির মুহূর্ত হবে সেটি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মুমিনের গুণাবলী অনুষ্ঠান নিয়ে, যার মধ্যে এমন কিছু গুণ, এমন কিছু বিষয় বলা হয়, আলোচনা করা হয়, যা যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, আমাদের জীবন বদলে যাবে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবন সফলতার দিকে চলতে শুরু করবে। আমরা দুনিয়াতে তো সফল হবই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আখিরাতেও আমরা সফল হব যদি সেই বৈশিষ্ট্যগুলো, যদি সেই গুণগুলো আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি, বাস্তবায়ন করি, এবং সেই গুণ অনুযায়ী সেই বিষয়ের উপর যদি আমরা আমল করি। আজও তার মধ্য থেকে একটি গুণ আমরা শুনব। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের একটি আয়াতে ইরশাদ করেছেন, মুমিনদের গুণাবলীর মধ্যে একটি গুণ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রিয় ইসলাম ভাইরা, কনজুল ইরফানের অনুবাদ, এবং তারা যারা নিজের নামাজের হিফাজত করে। অর্থাৎ মুমিনদের একটি গুণ হচ্ছে যে তারা নিজেদের নামাজের হিফাজত করে, তারা কখনো নামাজ কাজা করে না, শরঈ কোনো অপারগতা ছাড়া তারা বিনা কারণে নামাজ কাজা করে না, তারা নামাজ আদায় করে, সময়ের নামাজ, ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করে। আর কেনই বা করবে না, কুরআন শরীফের মধ্যে মুমিনের গুণই এটা রয়েছে, এটা ব্যক্ত করা হয়েছে। এমনকি হাদিস শরীফেও সময় মতো নামাজ আদায় করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, কুরআন শরীফে তাগিদ দেওয়া হয়েছে, কুরআন শরীফের বিভিন্ন জায়গায় নামাজের ব্যাপারে বলা হয়েছে। আর হাদিস শরীফেও নামাজের ব্যাপারে বলা হয়েছে। একটি হাদিস শরীফ যা কনজুল উম্মালে বর্ণিত রয়েছে, সরকারে মদিনা সুলতানে বা করিনা করারে কলব সিনা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, মনোযোগ সহকারে শুনুন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যেই প্রশ্ন হবে সেটি হবে নামাজের ব্যাপারে। যদি সেটার উত্তর সঠিকভাবে দিতে সক্ষম হয়, তবে সে সফল কাম হয়ে গেল, তবে সে সাকসেস হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আমরা পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যার কোনো স্থায়িত্ব নেই, যার কোনো নিশ্চয়তা নেই যে আমরা কতদিন বাঁচব, চিন্তার বিষয়ে একজন একটি কথা বলেছিলেন যে আমরা
এমন ফিউচার প্ল্যানিং করি যেই ফিউচারের মধ্যে আমরা থাকবো কিনা সন্দেহ, মানে আমরা এমন ফিউচার নিয়ে পরিকল্পনা নিয়ে প্ল্যানিং নিয়ে ফিউচার প্ল্যানিং নিয়ে ব্যস্ত যেই ফিউচারে আমি থাকবো কিনা সেই নিশ্চয়তা নেই। তো প্রিয় ইসলাম ভাইরা, সেই ফিউচারের সাকসেস, সেই ফিউচারে কীভাবে আমরা সাকসেস হব, এখন কিভাবে আমরা সাকসেস হব, ক্যারিয়ার গঠন করব, সেই ব্যাপার নিয়ে আমরা চিন্তিত। কিন্তু এটার মধ্যে দুটো লক্ষণীয় ব্যাপার, যেটা প্রথম ব্যাপার তো আমাদের নিজের কাছে কোনো নিশ্চয়তা বা জানা নেই যে আমরা কখন মৃত্যুবরণ করব। আমরা কিছু মুহূর্তের পরও মৃত্যুবরণ করতে পারি, আমরা এখনও হঠাৎ মৃত্যুবরণ করতে পারি। আর আমরা অথচ ফিউচার প্ল্যানিং করছি, আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করছি, ভাবছি জীবনে সাকসেস অ্যাচিভ করব কিভাবে, সফলতা কিভাবে অর্জন করব। অথচ যদি আমরা বেঁচেও যাই, জীবন আমাদের থেকেও যায়, কত বছর বাঁচব? 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, কত বছর বাঁচব? আমাদের একদিন তো মারা যেতেই হবে। কেননা কোরআন শরীফের আয়াতে রয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের তো একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা তো একদিন না একদিন মারাই যাব। তো এর পূর্বে কেন আমরা প্রস্তুতি নিচ্ছি না? কেন আমরা সেই সাকসেসের কথা ভাবছি না যেটা দীর্ঘস্থায়ী? কেন ক্ষণস্থায়ী সাকসেস, সফলতা নিয়ে আমরা পড়ে আছি ব্যতিব্যস্ত? যদি আমরা দুনিয়ার সফলতা নিয়ে, সাকসেস নিয়ে চিন্তা করি, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করি, বিভিন্ন জায়গায় যাই, শুনি, বিভিন্ন কোর্স করি যে কিভাবে সাকসেস অ্যাচিভ করা যায়, বিভিন্ন স্কিল শিখি যেন কোথাও আটকে না পড়ি, প্রত্যেকটা স্কিল যেন আমাদের জানা থাকে। কিন্তু এই স্কিল তো আখিরাতে কাজে আসবে না। যেটা দীর্ঘস্থায়ী সফলতা, সেই স্কিল সেখানে কাজে আসবে না। সেখানে তো শুধু যদি আল্লাহ তাআলার হুকুমের যে স্কিলগুলো আছে, নামাজ সঠিকভাবে আদায় করা, পবিত্রতা সঠিকভাবে অর্জন করা, জাকাত সঠিক সময়ে আদায় করা, যদি এই স্কিলগুলো থাকে, তাহলে আমরা দীর্ঘস্থায়ী যেই আমাদের জীবন, অর্থাৎ আখিরাতে আমরা সাকসেস অ্যাচিভ করতে পারবো, সফল হতে পারবো। অন্যথায় আমাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই নেই প্রিয় ইসলামী ভাইরা। তো আমাদের নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজের ব্যাপারে আরও অনেক তাগিদ দেয়া হয়েছে কোরআন ও হাদিসের মধ্যে। আমরা এক একটি করে তাগিদ শুনব। প্রিয় ইসলামী ভাইরা, আমরা সূরা মাউন তেলাওয়াত করি। সাধারণত আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, কমপক্ষে 10টি সূরা আমরা মুখস্থ করি। এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরা মাউন, যা কোরআন শরীফের 30 নং পারার শেষের 10টি সূরার মধ্যে একটি সূরা। সূরা মাউনের 4 এবং 5 নং আয়াতের মধ্যে যে দুটি আয়াত রয়েছে, এটি কিন্তু নামাজের ব্যাপারে আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। এটার মধ্যে নামাজের ব্যাপারে বলা হয়েছে। কি বলা হয়েছে আসুন আমরা শুনি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কানজুল ইমানের অনুবাদ, ওই সকল নামাজির জন্য দুর্গতি রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে। প্রিয় ইসলামী ভাইরা, এখানে বলেছে নামাজি, কিন্তু নামাজকে ভুলে বসেছে। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তারা নামাজ তো আদায় করে, কিন্তু সঠিক সময়ে নামাজ আদায় করে না, বরং ওয়াক্ত শেষ হওয়ার পর কাজা নামাজ আদায় করে এবং জেনে বুঝে নামাজ কাজা করে। প্রিয় ইসলামী ভাইরা, কি বলা হয়েছে যে ধ্বংস, এই ওয়াইল শব্দটা দ্বারা কি উদ্দেশ্য, এটারও আমরা একটু বিস্তারিত বর্ণনা জেনে নেই। সদরুশ শরিয়া বদরুত তরিকা মৌলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, জাহান্নামে ওয়াইল নামের একটি খুবই ভয়ানক জনপদ ঘাঁটি রয়েছে, যার ভয়াবহতা থেকে খোদ জাহান্নামও আশ্রয় প্রার্থনা করে। আর জেনে বুঝে নামাজ কাজাকারীরাই ওই স্থানের যোগ্য। প্রিয় ইসলামী ভাইরা, এখনও সময় আছে, আমরা নিজেদেরকে সচেতন করে তুলি, আমরা সতর্ক হয়ে যাই যে সেই দীর্ঘস্থায়ী জীবনের যদি সাকসেস অ্যাচিভ করতে চাই, যদি এমন একটি বৈশিষ্ট্য যা আমাদের আখিরাতের মধ্যে সাকসেস নিয়ে আসবে, সেটা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের এখন থেকে সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে, সঠিক সময়ে আদায় করতে হবে, আর সঠিক পদ্ধতি অবলম্বন করে নামাজ আদায় করতে হবে। কেননা সঠিক পদ্ধতি সহকারে নামাজ আদায় করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। খুবই একটি শিক্ষণীয় রিবায়াত বর্ণনা
সঠিকভাবে যারা নামাজ আদায় করে না, বা আমরা যারাই নামাজ আদায় করি, যদি আমরা অলসতা বশত আর নামাজের পদ্ধতি ভালোভাবে না জেনে শিখে নামাজ আদায় করি, তাহলে এই বর্ণনা আমাদের জন্য চিন্তার দাওয়াত দিয়ে যাচ্ছে, চিন্তার বার্তা দিয়ে যাচ্ছে, যেন আমরা চিন্তা করি। রিওয়ায়াতটি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। হযরত সৈয়দুনা ইমাম বুখারী আলাইহি রাহমাতুল্লাহিল বারী বলেন, হযরত সৈয়দুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিকে দেখতে পেলেন যে নামাজ পড়ার সময় রুকু ও সাজদা যথাযথভাবে আদায় করছে না। তখন তিনি তাকে বললেন, তুমি যে নামাজ আদায় করেছো, যদি এ নামাজরত অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, তবে হযরত সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা অর্থাৎ দ্বীনের উপর তোমার মৃত্যু সংগঠিত হবে না। প্রিয় ইসলাম ভাইরা, এটা থেকে বোঝা যাচ্ছে যে নামাজ যদি সঠিকভাবে আদায় করা না হয়, এখানে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা নামাজ একেবারেই আদায় করে না, উদাসীন। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা কাজা নামাজ আদায় করে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা নামাজ আদায় করে কিন্তু সঠিকভাবে আদায় করে না। প্রিয় ইসলাম ভাইরা, যারা কাজা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে না, তাদের কথা তো অনেক দূরে, তাদের জন্য তো অনেক শাস্তি রয়েছে। শুধু যে নামাজ আদায় করছে কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করছে না, তার ব্যাপারে বলা হচ্ছে যে তার ব্যাপারে এই আশঙ্কা রয়েছে, সে দ্বীনে মুহাম্মাদি অর্থাৎ ইসলামের উপর মৃত্যুবরণ করবে না, তার ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, এখনও সময় আছে, আমরা সতর্ক হই আর নামাজের প্রতি লক্ষ্য করি যেন আমাদের নামাজ কাজা না হয়ে যায়। প্রিয় ইসলাম ভাইরা, আমরা একটা ঘটনা শ্রবণ করি। শুধু যারা নামাজ ছেড়ে দেয়, তারা যারা নামাজ কাজা করে আদায় করে তারা। প্রিয় ইসলাম ভাইরা, এক ব্যক্তির বোন মারা গেল। যখন সে তাকে দাফন করে ঘরে ফিরে এলো, তখন তার মনে পড়ল যে তার টাকার থলেটি কবরে পড়ে গেছে, তার মানিব্যাগ কবরে পড়ে গেছে। তাই সে কবর থেকে থলে বের করে আনার জন্য কবরস্থানে গিয়ে তার বোনের কবর পুনরায় খনন করলো। কবর খনন করার পর তার সামনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো। সে দেখতে পেল আগুনের লেলিহান শিখা তার বোনের কবরে দাউ দাউ করে জ্বলছে। সে কবরে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার মায়ের কাছে চলে গেল। মায়ের নিকট গিয়ে জিজ্ঞেস করলো, সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, হে প্রিয় আম্মা জান, আমার বোনের আমল কেমন ছিল? মা বললেন, কেন জিজ্ঞেস করছো? সে বলল, আমি আমার বোনের কবরে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখেছি। ইহা শুনে তার মাও কাঁদতে লাগলেন এবং বললেন, আফসোস, তোমার বোন নামাজে অলসতা করত এবং যথাসময়ে নামাজ আদায় করত না, কাজা করে আদায় করত। প্রিয় ইসলাম ভাইরা, যদি কাজাকারী ব্যক্তির এই শাস্তি হয়, যারা আমার মুসলমান ভাইয়েরা, যারা আমরা নামাজ থেকে দূরে রয়েছি, সঠিক সময়ে নামাজ আদায় করছি না, তাদের জন্য চিন্তার বার্তা। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চিন্তা করা উচিত আমরা কোন জায়গায় রয়েছি, কোন স্থানে রয়েছি, কি ভেবে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। যারা নামাজ আদায় করবে না প্রিয় ইসলাম ভাইরা, তাদের জন্য আমরা কয়েকটি বিষয় শুনলাম যে তারা আখিরাতে অকৃতকার্য। আমরা আরেকটি বর্ণনা শুনলাম, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের একটি ঘাঁটি রয়েছে, যেই ঘাঁটি থেকে জাহান্নাম নিজেই আশ্রয় প্রার্থনা করে। কি মারাত্মক ঘাঁটি প্রিয় ইসলাম ভাইরা, চিন্তার বিষয়। আর এটিও শুনলাম যে কবরে নামানোর সাথে সাথে কিছুক্ষণ হয়েছিল, সে রেখে এসছিল, এসে আবার মানিব্যাগ নেওয়ার জন্য পুনরায় খনন করলো, সাথে সাথে কবরে আগুন দেখতে পেল। প্রিয় ইসলাম ভাইরা, সে নামাজ আদায় করতো, নামাজ বাদ দিত না, কিন্তু সে সময় মতো নামাজ আদায় করতো না। তো আমাদের চিন্তার বিষয় প্রিয় ইসলাম ভাইরা, চিন্তা করা দরকার। তো প্রিয় ইসলাম ভাইরা, নামাজের ব্যাপারে আরও অনেক রিবায়াত রয়েছে, অনেক কুরআন ও হাদিসের বর্ণনা রয়েছে, আমরা শুনবো প্রিয় ইসলাম ভাইরা। প্রিয় ইসলাম ভাইরা,
নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার বান্দাদের উপর ফরজ করেছে। যে ভালোভাবে ওযু করে এবং ওয়াক্তের মধ্যে সবগুলো নামাজ পড়ল এবং রুকু খুশু পরিপূর্ণ করল, তো তার জন্য আল্লাহ তাআলা নিজের দয়ার দায়িত্বে প্রতিশ্রুতি নিয়েছেন যে তাকে ক্ষমা করে দিবেন, এবং যে সেটা করল না তার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। যদি আল্লাহ তাআলা চান তাকে ক্ষমা করে দিবেন, আর যদি আল্লাহ চান তাহলে তাকে আযাব দিবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন আল্লাহ তাআলার রহমতের প্রতিশ্রুতির বন্ধনে থাকি, আমরা যেন আল্লাহ তাআলার অবাধ্যতা হয়ে আযাবের দিকে না যাই প্রিয় ইসলামী ভাইরা। আর এটির একটি অন্যতম উপায় হচ্ছে নামাজ সঠিক সময়ে সঠিকভাবে শুদ্ধ পন্থা অবলম্বন করে শুদ্ধভাবে নামাজ আদায় করা। আর এই নামাজই আমাদেরকে মুক্তি দিবে। আমরা নামাজের ব্যাপারে অনেক ফজিলত শুনি, আর অবশ্যই নামাজের ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অবশ্যই যারা নামাজ আদায় করে তাদের জন্য সুসংবাদ রয়েছে, তারা সফল, যেভাবে আমরা হাদিস শরীফ থেকে জানতে পারলাম। আর সূরা মুমিনুনে মুমিন ব্যক্তির একটি বৈশিষ্ট্য, উত্তম বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য নামাজকে ব্যক্ত করা হয়েছে, যে মুমিন ব্যক্তি নিজের নামাজের হিফাজত করে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, সরকারে দো আলম নূরে মুজাসসিম শাহে বনি আদম রসুল মুহতাসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, যে ব্যক্তি নামাজের হিফাজত করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল ও নাজাত, নাজাত মানে কি, মুক্তি লাভের উপায় হবে। আর যে ব্যক্তি এর হিফাজত করবে না, তার জন্য কিয়ামতের দিন না নূর হবে, না দলিল, না নাজাত হবে। আর ওই ব্যক্তি কিয়ামতের দিন ফিরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালাফের সঙ্গী হবে। ইসলাম ভাইরা, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ যাদের নামাজ পরিহার করার, নামাজ ছেড়ে দেওয়ার উদাসীনতা বশত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার বিভিন্ন কারণ থাকে, তারা এই কাফিরদের সাথে কিয়ামতের দিন উঠানো হবে তাদেরকে। হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন আহমদ যাহাবী আলাইহি রাহমাতুল্লাহিল কবি বর্ণনা করেন, কতিপয় ওলামায়ে কিরাম রহিমাহুমুল্লাহু তাআলা বলেন যে কিয়ামতের দিন নামাজ বর্জনকারীকে ওই 4 ব্যক্তি অর্থাৎ ফিরাউন, কারুন, হামান ও উবাই ইবনে খালাফের সঙ্গে এজন্য উঠানো হবে যে সাধারণত লোকেরা ধন সম্পদ, রাজত্ব, মন্ত্রিত্ব ও ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ বর্জন করে থাকে। যে ব্যক্তি রাজত্ব করার কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ ছেড়ে দিবে, তার হাসর ফেরাউনের সাথে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা বিভিন্ন পদে রয়েছি, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন উচ্চ পদে আসীন যারা রয়েছি, তাদের ভাবা দরকার যে আমরা আমাদের এই পদের ব্যস্ততা নিয়ে, আমাদের জীবিকা নিয়ে আমরা এত মগ্ন হয়ে পড়েছি না যে আমাদের নামাজ ছুটে যাচ্ছে, আমরা নামাজ থেকে উদাসীন, আমরা আল্লাহ তাআলার নির্দেশ থেকে উদাসীন। তাহলে স্মরণ রাখতে হবে যে এটার মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি নিজের রাজত্বের কারণে নামাজ ছাড়বে, তাকে কিয়ামতের দিন ফিরাউন, যে মালউন, যে অপদস্থ, তার সাথে তার কিয়ামত হবে। প্রিয় ইসলামী ভাইরা, আর যে ধন সম্পদ অর্জনে ব্যস্ত থাকার কারণে নামাজ ছেড়ে দিবে, তার হাসর কারুনের সাথে হবে। আমাদের কাছে অনেক ধন সম্পদ আছে, আমরা এটাকে ব্যয় করতে, এটা দ্বারা আয়েসে, বিলাসিতায় এত মগ্ন হয়েছি যে আমরা নামাজের দিকে যাচ্ছি না, আমাদের নামাজ ছুটে যাচ্ছে। আমাদের ঘরে বড় টেলিভিশন আছে, আমরা টেলিভিশনে দেখতে মগ্ন, নামাজ ছুটে যাচ্ছে। এসি আছে, মানুষ গরমে মরছে,
এসি পেয়েছি, আমি আমার কাছে ধন সম্পদ আছে, সেই ধন সম্পদে আমি এত লিপ্ত হয়ে গেছি, এত মগ্ন হয়ে গেছি, এত উদাসীন হয়ে গেছি যে নামাজ ছুটে যাচ্ছে, ঘুমিয়ে আছি আমি। তো প্রিয় ইসলাম ভাইয়ের চিন্তার বিষয়, যার নামাজ ধন সম্পদের কারণে ছুটে যাবে তার হাসর কারুনের সাথে হবে। আর যদি নামাজ বর্জন করার কারণ মন্ত্রিত্বের জন্য হয়, তবে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে তার হাসর হবে। আল্লাহ তাআলা আমাদের এইগুলো থেকে বাঁচাক। আর যদি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকার ফলে নামাজ বর্জন করে, তাকে মক্কায়ে মুকাররমার অনেক বড় কাফির ব্যবসায়ী উবাই ইবনে খালাফের সাথে উঠানো হবে। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তার বিষয় যে অনেকেই তো ব্যবসা করি, বলি যে ব্যবসা করছি, নামাজ ছুটে গেছে, ব্যবসায় মগ্ন, নামাজ ছুটে গেছে, ব্যবসা করতেছিলাম, খেয়াল নেই। এই ব্যবসার জন্য যদি আমরা নামাজ বর্জন করি, তাহলে খেয়াল রাখতে হবে যে বলা হয়েছে যে ব্যবসার জন্য নামাজ বর্জন করবে, তাকে মক্কার বড় কাফির ব্যবসায়ী উবাই ইবনে খালাফের সাথে উঠানো হবে। আল আমান ওয়াল হাফিজ। প্রিয় ইসলাম ভাইরা, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ দান করুক। আমাদের জন্য যেন নামাজের থেকে বিরত থাকার কোনো কারণ না হয়, আমরা যেন সদা সর্বদা সুস্থ সবল থাকি, আর যেন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারি, নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, আরেকটি বর্ণনা হযরত সাইয়েদুনা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী রাহমাত, শফি উম্মত, শাহেনশাহ নবুয়ত, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান বাণী হচ্ছে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, অতঃপর নামাজের জন্য দণ্ডায়মান হয়, এরপর রুকু, সাজদা ও কিরাত যথাযথভাবে আদায় করে, তখন নামাজ তাকে বলে থাকে আল্লাহ তাআলা তোমার হিফাজত করুক, যেভাবে তুমি আমাকে হিফাজত করেছো। অতঃপর এ নামাজকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় এ নামাজ আলোক উজ্জ্বল হয়, চমকাতে থাকে, সেটার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়। অতঃপর সেটাকে আল্লাহ তাআলার বারগাহে পেশ করা হয়, তথায় ওই নামাজির জন্য সুপারিশ করতে থাকে। প্রিয় ইসলাম ভাইরা, আমরাও যদি চাই আমাদের নামাজ আমাদের জন্য সুপারিশ করুক, তাহলে যথাযথভাবে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, যথাযথভাবে নামাজ আদায় করতে হবে, রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করতে হবে, আর নামাজ যথাসময়ে আদায় করতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ সুপারিশ করবে, আর আমাদের জন্য নামাজ নূর হবে, আমাদের জন্য নামাজ দলিল হবে, নাজাতের মাধ্যম হবে। প্রিয় ইসলাম ভাইরা, আমরা যা শুনেছি আল্লাহ তাআলা তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, এই অনুষ্ঠানের সময় শেষের দিকে আমরা আগামী অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, যথা সময়ে শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুনাবলী